ইয়ার ক্লাস আপনার সাথে পিটিএ লম্বা করে ফেলবেন। এমনিতে আপনাদের সারা দেশে এই নাম এমনি না, আমার মনে হচ্ছে এই কারণে দিয়েছে। এরপর একটা কথা বলে দেখেন কি করে আপনারা ওয়াজ করা বন্ধ করে ফেলবে। আবার হাত মারেন মানে একেবারে মিশ্রভাবে তাকিয়ে থাকবে। কতগুলো মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন না? এখানে ছেলে আমি আছে মনে আছে মানুষ ইয়ারদের দোলা ভাগ আছে। রংপুর বিভাগের মানুষেরা খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাতুল কুবরাকে যখন বলেছিলেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে, আমাকে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। এক নম্বরে বলেছিলেন ইয়া আবুল কাসেম, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এগুলো আপনি সম্পর্ক জুড়ে দেন, আপনি নষ্ট করেন না আত্মীয়তার সম্পর্ক, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তাদের ভেতরে অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেয়। কথা বলে দেখেন, এই যে আপনি পালিয়ে গেলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো সব ছিন্ন করেছেন। অন্তত রংপুর বিভাগের মানুষেরা, এই বিভাগে যেহেতু আপনার শ্বশুর বাড়ি, এরা তো সব আপনার দেবর নাই শ্বশুর, এদের কেউ বলে গেলেন না। এই বিভাগের মানুষকে অন্তত বলে যাওয়া দরকার ছিল যে আমরা আমার শ্বশুরের এলাকার লোক, এরা হয় আমার দেবর হবে না শ্বশুর হবে। এই দেবর শ্বশুর ভাষণ গুলো আজ আমার মনে হচ্ছে এতিম হয়ে গেছে। এদের সাথে রক্তের সম্পর্ক, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক, এদের সাথে আপনার রেহেমের সম্পর্ক, কারণ আপনার সন্তান ছেলে মেয়ে সব এই বিভাগ থেকেই তৈরি হওয়া। কথা বলেন না কেন? বাংলাদেশের আরো 7টা বিভাগে আপনি না বলতে পারতেন, রংপুরে বলার দরকার ছিল, কিছুই বলেননি। এই জন্যই ভয়ে পালিয়েছেন, কারণ রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, আত্মীয়তার সম্পর্ক যাদের ঠিক নেই, তাদের ভেতরে একটা অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। 2 নাম্বারটা আরো কঠিন, তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা হালকা করে দেন। কিসের বোঝা? কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা। আপনি মানুষের বোঝা হালকা করেন, আপনি ভয় পান কেন? কি করে গেলেন আপনি? এই দেশে লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করলেন, এখন এই দেশে কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে ঋণ, ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি। কত কষ্টের বোঝা দিয়েছেন। 2024 সালের 5 আগস্টে এই যে 2780 জন মানুষ, একটা হিসাব পেয়েছি সরকারি জরিপে, 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার বাবা মার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে একটা বোঝা না? এ কথা বলছেন না কেন? এই বোঝাটা দিয়ে গেলেন, আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি, একটু আগে গেলে তো বোঝা তৈরি হয় না। আর আমরা এদেশে দেখতে পাচ্ছি, যারাই আমরা এদেশ থেকে বিদেশে যাই তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। কথা বলেন ঠিক কিনা? যারাই যায় তারা মাসে মাসে টাকা পাঠায়। আপনি 3 মাস গেছেন, একটা টাকাও পাঠাননি। আমরা চাই অন্তত 3 মাসে 3-30-90 হাজার টাকা পাঠান। পুরুষ মানুষের নাই বেতন বেশি, আপনার তো বেতন অর্ধেকও আছে। 3 মাসে আমরা 90,000 টাকা চাই। এবার বলে দেখেন, যারা ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা মানুষকে দিয়ে যায়, তাদেরকে অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। আরো বাকিগুলো তো বললাম না, এত কিছু যারা দিয়ে গেছেন, নবীজির উম্মতে শামিল হওয়া তাদের জন্য সম্ভব না। এই জন্য মিথ্যা কথা যারা ছড়িয়ে আজ বিশ্বের মডেলদের মন পাওয়ার চেষ্টায় আছেন, এই মিথ্যা বন্ধ হওয়া লাগবে। কারণ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, 15.5 বছরে দেশে নির্বাচনই হয়নি। কথা বলেন ঠিক না? যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাবো, যারা এখন দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দেন, তাহলে এই ষড়যন্ত্রগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি দেখতেছেন আর 2-3 দিন কিন্তু একটা কথা চলছে সারা বিশ্বে, এদেশটাকে এখন ডক্টর ইউনূসের নামে
উনি চালাতে চাচ্ছে, যে উনি জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, এদেশ জঙ্গিবাদে ভরে যাচ্ছে। এদেশে যারা ইসলামপন্থী মানুষ, অন্তত এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে চায়, তারা যে অ্যাক্টিভ ভাবে একটু কাজ করবে, করবে কি করে? কিছু করলে এই শব্দটা বিশ্বের মোড়লদেরকে শোনাচ্ছে এদেশে জঙ্গিবাদ পুনরুত্থান হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা এই ধোঁয়াটা তুলে কাউন্টার টেররিজম একটা ইউনিট বানিয়ে বাংলার বহু মানুষকে আপনি জীবন থেকে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে অধিকাংশ মানুষকে ওখানে নিয়ে মেরে ফেলতেন। রিমান্ডে যে সমস্ত মানুষকে নিয়েছেন, আমার সাথে যারা ছিল, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 2 বছর পড়ে আছে, কেউ জানেই না কি মামলা আপনাকে দিয়েছে। ও নিজেও জানে না, খালি শোনে যে আমার নামে নাকি জঙ্গি মামলা। জঙ্গি কি সে জানে না। বাংলাদেশে নাটকটা তৈরি করার মূল কারিগর যারা ছিল, যাদেরকে দিয়ে এটা তৈরি করার চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু আমাদের এই পাশের দাদা বাবুরা। ওইটা এখন আর বিশ্ব খাচ্ছে না। এ ভাঙা ঢোলা কতদিন বাঁচাবেন? এখানে মিথ্যার অবসান দরকার। যেগুলো মিথ্যা ছড়াচ্ছেন, আশা করছি সামনে কেউ যেন আর মিথ্যা ছড়িয়ে এদেশকে টালমাটাল করতে না পারে। বলেন আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছেন, এই দুইটা এখন আমার মনে হচ্ছে আমি মেনে নিয়েছেন। শুনছেন, চুপ থাকবেন। এখন আমি যারা বলতে আসি, যারা আমরা যা 4 জন এসেছি বলার জন্য, আমাদের দায়িত্ব কি? কোরআনে কারীম বলছে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআনে কারীম যখন মানুষের কাছে প্রচার করবেন, এটা আমি আপনাকে দিয়েছি কেন জানেন? মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে। এটা কোরআন যে অন্তরে থাকে, সে অন্তর থেকে আমার আল্লাহ ভয় তুলে দেয়। এখানে হারাজনের ব্যাখ্যা আছে 2টা। 1 নম্বরে, কোরআন প্রচার করতে গেলে আপনার সামনে যারা আছে, কোরআনের হক কথা শোনার পরে মানুষগুলো অনেকে না বুঝে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? এই 15.5 বছর আরো বেশি ছিল। এখনো আছে অনেকেই কোরআনে কারীমের ভাষা, কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার, আল্লাহ যে ফোর্স দিয়েছে, ওই ফোর্সে কথা বলতে গেলে ও বোঝে না, আন্দাজে মন খারাপ করে। 2 নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এই দেশে ইসলাম মনে করে অনেকে পালন করে আসছেন, যেটা আসলে ইসলামে নেই। কথা বলেন না কেন? তার ভেতরে বহু ইবাদত এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলছে, যেটা মানুষ বানিয়েছে। এই যে আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, অথচ সারা বাংলাদেশে এখন প্রায় আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নামে মাঝে মাঝে জিকির করে, মাঝে মাঝে বাবার নাম ছুড়ে দিচ্ছে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, দয়াল বাবা, এই জিকির হয় না দেশে? যারা এই বিভ্রান্তিতে আছেন, এখনই নিজেকে শুধরাবে। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। এমনকি নবীজির নামেও জিকির হবে না। জিকির হবে আল্লাহর নামে, দরুদ হবে নবীজির নামে। আমি নাম ধরলাম না। বাংলাদেশে বহু মানুষ আছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট বিভাগে আছে। এই মানুষগুলো আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখা যায় শাহ আলী বাবা, ফতে বাবা, কেল্লা বাবা। কথা বলেন না কেন? আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ আছে। এমনকি আল্লাহকে ডাকার সাথে সাথে যদি অন্য কাউকে ডাকে, তার ডবল আযাব হবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথমে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে ডাকে, আমার সাথে অন্য কাউকে যারা ডাকে, এরপরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইবাফ লাহুল আযাব, তাদের আযাব হবে ডবল। কয়টা? জিকির করে সওয়াব হওয়া দূরের কথা, আরো গুনাহ হয়ে যাচ্ছে। আজকে থেকে আমলটা সংশোধন করে নেবেন। আমি সহ যারা এসেছি, আল্লাহ আমাদের আমলটা পুরো পাল্টানোর তৌফিক দেন। বলেন আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, এই বানানো ইবাদতগুলো যখন মানুষ বিভিন্ন ধান্দায় করতে থাকে, হে নবী, কোরআনে কারীমের প্রচার যদি আরম্ভ করেন, ওইগুলো টিকবে না। ওই বানানো ইবাদত যখন টিকবে না, ওই মানুষগুলো দেখবেন তখন আপনার প্রতি রাগ করবে, তেড়িয়ে আসবে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। রব্বুল আলামিন সূরা হজের ভেতরে জানিয়েছেন,
যখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করে তাদেরকে বোঝাবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, নবী আপনি দেখতে পাবেন ওই মানুষগুলো রাগ করে আপনার দিকে চোখ মোটা করে গরম দিয়ে তেড়ে আসতেছে। আমরা এতদিন দেখেছি অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত এদেশে 15.5 বছরে কেড়ে নিয়েছে। আলেমরা কি বাবার কথা বলতো? কথা বলেন। বহু আলেমের কাছ থেকে আমি মাইক কেড়ে নিতে দেখেছি, বহু আলেমকে স্টেজে উঠতেই দেয়নি। এই কথা বলেন না কেন? 1500 বছর আগে কাফেরদের চরিত্র আল্লাহ যেটা বলেছিলেন, 1500 বছর পরে দেখলাম অনেকের সাথে এই চরিত্র মিলে যাচ্ছে। যার সাথে চরিত্র মিলবে তাকে অন্তত এই নামে ডাকা লাগবে। কথা বলে না কেন? ওই জামানায় যারা কোরআন প্রচারে বাধা দিত তারা যদি কাফের হয়, এই 2024-এর আগ পর্যন্ত যারা কোরআনে কারিমে প্রচারে বাধা দিয়েছে এরা কি? আরো জোরে। কাফেরের সাথে আত্মীয়তা করা যায় আছে? হ্যাঁ, যারা মরে গেলে কবরে দেওয়া যায় আছে? জানাজা এগুলো যদি আমরা একটু কড়াকড়ি করতে পারতাম, এদেশে বহু মানুষ পরিবর্তন হয়ে যেত। আর এইভাবে যদি বাবা শাহজালাল সব হালাল চলে, আগামীতে যারা চেয়ারে বসবে তারা দেখবেন ডবল সালে হবে। কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই এদেশে যারা অপরাধ করেছেন আপনাদের অপরাধ আপনারা মাফ করে নেন, যেভাবে মাফ চাওয়া দরকার। যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করেন, তার ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখছি। এত বড় অপরাধ করার পরেও অনেকে দেখতে পাচ্ছি অনুশোচনা দূরের কথা, অনুতপ্ত দূরের কথা, এই মানুষগুলোর বৃদ্ধি আরো বাড়তেছে। মানুষ যখন জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়, তাকে আল্লাহ কয়েকটা জিনিস থেকে চিরবঞ্চিত করে দেয়। তার এক নম্বরে আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু স্বীকৃতি দেওয়ার রাস্তায় ছিল। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমাকে পানির ভেতরে চোবাই কেন? আল্লাহ তখন ডাক দিয়েছেন আল আন, এখন। এর আগে তুমি সবচাইতে বড় সন্ত্রাসী, ফ্যাসাদকারী, ফ্যাসিস্ট ছিলে। এর আগে সবচাইতে বড় জুলুমবাজ ছিলে। তোমার কারণে আমার হাজারো বান্দা শান্তিতে থাকতে পারে নাই। আমার মনে হয় হাজার হাজার বছর আগে ফেরাউন জুলুম করার কারণে যেমন হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে, কিন্তু 2024-এর আগ পর্যন্ত যারা জুলুম করেছে, যারা সরাসরি জড়িত ছিল, তাদেরকেও আমার আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দিচ্ছে। এত চেষ্টা চালাচ্ছে মানুষ, এত কিছু বলছে না, তার পরিবর্তন নেই। আবু জাহেল যেদিন বদরের ময়দানে যাবে, ওইদিন কাবার গিলাফ ধরে বলেছিল, কাবার মালিক তুমি একজন আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। ওই ময়দানে যাওয়ার পরে যখন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বুকের উপরে ওঠার পরে ছুরি চালিয়েছে, তখন জিজ্ঞাসা করেছে মানান তাকে তুমি? হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ ওই সময় জবাব দিয়েছিলেন আমি ইবনে মাসউদ। ওকে ডাক দিয়ে বলছে, দেখো তুমি আমার গলা যখন পোঁচ দেবে ছুরি দিয়ে একটু বড় করে কাটবে, কারণ মানুষ যেন দেখে বুঝতে পারে যে এটা নেতার মাথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1500 বছর আগে আবু জাহেল বিদায় নিয়েছে, কিন্তু তার প্রেতাত্মা এখনো পর্যন্ত বিভিন্ন দেশে ঘুরতেছে। এখনো অনেকে এত অপমান হওয়ার পরেও ওর দেখেন তেজ কমছে না। কথা বলে ঠিক কিনা? এতে কালামানি কালকে দেখলাম কলার পাতায় আল্লাহ শুয়েছে, বিচি উড়ে গেছে, লজ্জা ছিল, এরপর হাসতেছে। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের ইতিহাস পড়ার পরে আবু জাহেলের সাথে অনেকের জীবন মিলে যাচ্ছে। এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দেবে না, এই মানুষগুলোর অনুশোচনা নেই, অনুতপ্ত হওয়ার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? হাজারো নিরীহ মানুষকে বিচারের এই চেয়ারে বসে অবিচারের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা জুলুম করেন, জুলুম থেকে যদি অব্যাহতি পেতে চান, আল্লাহর মামলার আসামি আপনি, যদি এই কেস থেকে মুক্ত হতে চান, যার কাছে অপরাধ করেছেন, জুলুম করেছেন, তার কাছে ক্ষমা চাবেন, আর তার ক্ষতি করে থাকলে ক্ষতিপূরণ দেবেন। কথা বলেন না কেন? আমার জীবন থেকে 3টা বছর আপনি কেড়ে নিলেন, আমার বাবার লক্ষ লক্ষ টাকা আপনি হাতিয়ে নিয়েছেন এই মিথ্যা মামলার মাধ্যমে।
আমি চাই আমার মামলার আইন থেকে একেবারে টপ টু বটন ছাড়া জড়িত তারা 3 বছর জেলে থাকবে আমার মতো, আর আমাকে ওই লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ফিরিয়ে দেবে। নাই তো শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আপনার মাফ হয়ে যাবে। এতে আমি কি ঘাস কাটছি? আমার মতো হাজারো হামসা এই কথা বলবে কেন? এই জন্য আমরা আপনাকে বাঁচাতে চাই। আপনি এই বিভ্রান্তিতে পড়ে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে চলে যাবেন না। অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আরো জোরে বলেন। দিনের বেলা যদি লজ্জা করে রাতের বেলা যাবেন, যে বলবেন ভাই আমার ভুল হয়ে গেছে, যে কোনো কায়দায় আমি অপরাধ করেছিলাম, আমারে মাফ করে দেন। আরে 15.5 বছরে যে ক্ষতি আপনার করেছি আমি ক্ষতিপূরণ দিয়ে দিলাম, আপনি নেন। আমার মনে হয় এইভাবে যদি সারা বাংলাদেশে ক্ষমা শুরু হয়, অনেক মানুষ আমরা বেঁচে যাব। আর আগামীতে যদি কাউ জেলে চেয়ারে বসতে চায়, তারা এই চিন্তা ভাবনা করে বসবে না ভাই জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি, ডক্টর হাবিব ভাই পড়েছিল 78 নম্বর আয়াত, আমি পড়েছি 77 নম্বর আয়াত, সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারকে এখানে ডাক দিয়েছেন, কোন বেঈমান আজকের আলোচনায় নেই। এইজন্য যদি বেঈমান এখানে থাকেন আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, বেঈমানের জন্য আজকের আলোচনা না, আজকের আলোচনা ঈমানদারের জন্য। ওই বেঈমান তাড়াতাড়ি বের করে দিন। চলে যান ভাই, চলে যান। আবার বসে যাচ্ছে মানে, হ্যাঁ বসেন, কথা শোনা লাগবে, বসেন। ঠিক আছে বসেন, বসেন, আপনি বসেন, সমাধান পরে করি। লালমনিরহাট বাসী খুব খেয়াল করে শুনবেন আয়াতটা। আমি জানি এটা পরিচিত আয়াত, আপনি এর ভেতর থেকে কিছু তথ্য আজকে বাড়ি নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এই দাবি আমাদের আছে না নেই? এই কথা বলছেন, এই দাবি আমাদের আছে না নেই? আমরা কি ঈমানদার না বেঈমান? আপনার ঈমান আছে কিনা আগে এটা পরীক্ষা করেন, তারপরে চলে যাবেন। যদি ঈমান না থাকে চলে যাবেন, কারণ আজকের আলোচনায় আপনি নেই। এখানে আল্লাহ শুধুমাত্র ডাক দিয়েছে ঈমানদার না বেঈমান। আরো জোরে বলেন। নবীদের কাছে সাহাবী প্রশ্ন করছেন, হে নবী আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফা আনতা মুমিন। মুসলিম শরীফের ভেতরে আছে। নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসবে। অন্যায় কাজ করলে তোমার অন্তর থেকে একটা বাধা আসবে। আনতা মুমিন, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজ আমরা অনেকেই এমন আছি, ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ দেখলেও সবার কাছে অন্যায় মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, এটা কি অন্যায়? কথা বলেন, আরো জোরে বলেন। আপনি কি বাস্তব বুঝতেছে? একটা মানুষ কবরের মতো জায়গায় 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, এখন কি দিন না রাত সে জানে না, কোন মাস জানে না, কোন বছর জানে না। এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আপনি রাখলেন তাকে, এটা জানতেন যে আছে। এই খারাপ কাজ দেখার পর আপনার ভেতর থেকে কোনো বাধা আসে নাই। আপনি হজ 14 বার করেই করবেন কি, আর 25 বার করেই করবেন কি? আপনার তো ঈমান নেই, আপনি বেঈমান। বলেন। আমি মাঝে মাঝে রিমান্ডে যখন চিন্তা করতাম, আল্লাহ যারা দায়িত্ব পালন করে যায় এখানে, এরা যে আচরণগুলো করে, বিশেষ করে রিমান্ডে যারা দায়িত্ব পালন করে, এরা বাইরে যে সংসার করে কি করে, এই মানুষগুলোর কি বিবেক মরে গেছে? কি আচরণ করতো আলেমদের সাথে তারা? এখনো পর্যন্ত আমার বিশ্বাসে আসে না যে মানুষ এরকম করতে পারে। এই ভাই, এই এখানে বসে বসে কি করেন আপনারা? না, গ্রাম্য এলাকা তো ঝামেলা একটু বেশি। আর